সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি লিখন আহমেদ, পরিচালক উইজডম ইংলিশ টিচিং হোম। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন এর শেষ পর্ব। যারা এখনো আমার পূর্বের দুটা ক্লাস দেখতে পাওনি, দেখোনি, তারা অবশ্যই দুটা ক্লাস দেখে নেবে। তবেই আমার ক্লাসটা ভালোভাবে পূর্ণভাবে বুঝতে পারবে। আচ্ছা, আমরা এবার মূল আলোচনায় ফিরে আসি। গত ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল, যদি সাহায্যকারী ভার্ব না থাকে এবং মূল ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, তাহলে সাহায্যকারী ভার্ব ডাজ বসবে। আর মূল সাহায্যকারী ভার্ব না দেওয়া থাকে এবং মূল ভার্বের সাথে যদি এস বা ইয়েস না দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কি বসবে? ডু বসবে। কিন্তু স্যার, যদি মূল ভার্বের সাথে এস বা ইওসে নেই এবং মূল ভার্বের প্রেজেন্টও নেই, তাহলে কি হবে? যদি প্রেজেন্ট না থাকে তাহলে অবশ্যই পাস্ট থাকবে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে হচ্ছে, দেখো, যদি সেন্টেন্স এ সাহায্যকারী ভার্ব না দেওয়া থাকে এবং মূল ভার্বের পাস্ট হয়, মূল ভার্বে কি হয়? পাস্ট হয়। সেক্ষেত্রে আমাদের সাহায্যকারী ভার্ব কি বসবে? ডিড বসবে। এখন দেখো উদাহরণ, এক্সাম্পল, রুনা সেড টু লুনা। তাহলে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, এখন সে হচ্ছে প্রেজেন্ট, এর পাস্ট টেন্স কি? সেইড। তাহলে মূল ভার্ব কিসে রয়েছে? পাস্টে। তাহলে এক্ষেত্রে আমাদের সাহায্যকারী ভার্ব কি হবে? ডিড। এবং এই বাক্যে কোনো নট, নো, নেভার, হার্ডলি, স্কার্সলি, সেলডম আছে? নেই। তাহলে অবশ্যই এখানে সূত্রে কি বসবে? সূত্রের বসে হচ্ছে এনটি, অর্থাৎ অর্থাৎ নটের সংক্ষিপ্ত রূপ এটি দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে প্রথম সাবজেক্ট কি রয়েছে? রুনা। আমরা জানি, যদি যদি নারীকে বোঝায়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে কি বসে? সি বসে। এবং লাস্টে কি হবে? একটা প্রশ্নবোধক চিহ্ন। এরপর হি প্লেড বল। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, এক্ষেত্রে মূল ভার্বের সাথে এস বা ইএসএ নেই, আবার মূল সাহায্যকারী ভার্বও নেই। তাহলে মূল ভার্বের সাথে কি আছে? ইডি। আমাদের খেয়াল রাখতে হবে, পাস্ট টেন্সের বেশিরভাগ সময় ইডি অথবা টি, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হয়, তো বেশিরভাগ ইডি এবং টি যুক্ত হয়। তাহলে দেখো এখানে কি যুক্ত আছে? ইডি। তাহলে এক্ষেত্রে সাহায্যকারী ভার্ব কি বসবে? ডিড। এরপরে এবারে কি নট, নো, নেভার, হার্ডলি, স্ক্যাটসি, সেলডম আছে? নেই। তাহলে এক্ষেত্রে আমরা কি বসাতে পারি? একটা এনটি। এরপরে প্রথম সাবজেক্ট কি রয়েছে? হি। লাস্টে কি হবে? একটা প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, নেক্সটে কোনো সেন্টেন্স যদি নো বডি, এভরিবডি, সামবডি, নান, নো ওয়ান, আবার দা প্লাস অ্যাডজেক্টিভ এবং প্লুরাল নাম্বার দ্বারা শুরু হয়, অর্থাৎ প্লুরাল নাম্বার দ্বারা শুরু হয়, তবে শেষের সাবজেক্টটি কি হবে? দে বসবে। এবার দেখো এক্সাম্পল, নো বডি বিলিভস আ লায়ার। তাহলে আমরা আগে বসিয়ে নিই যে, যদি কোনো সেন্টেন্স যদি নো বডি এভরিবডি দ্বারা শুরু হয়, তাহলে শেষের সাবজেক্টে কি বসে? দে। আচ্ছা, আমরা আগে সাবজেক্ট বসিয়ে নিলাম। এখন খেয়াল করতে হবে যে এখানে কোনো সাহায্যকারী ভার্ব আছে কিনা। এ বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই, কিন্তু মূল ভার্বের সাথে কি আছে? এস বা ইএস রয়েছে। কিন্তু এস বা ইএস থাকলে তো ডাজ হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের সাবজেক্টটা কি রয়েছে? সাবজেক্টটা দে আছে। দের সাথে কখনো কি হয় না? দের সাথে কখনো ডাজ হয় না। তাহলে কি হবে? ডু হবে। যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে কি হবে? ডু। এরপর দেখো, যেহেতু কি বসবে? ডু। যেহেতু এ বাক্যে নো আছে, তাহলে এই বাক্যে আর কি বসানো যাবে না? এনটি বসানো যাবে না। তাহলে ডু দে। অ্যান্সার হয়ে গেছে। এক কথা বলে রাখি, বেশিরভাগ স্টুডেন্ট, বেশিরভাগ শিক্ষার্থী এই সেন্টেন্সটা ভুল করে, যে এস বাই এস থাকলে ডাজ দেয়। একটা কথা খেয়াল রাখবা, যে দের সাথে কখনো ডাজ হবে না,
ইজ হবে না, হ্যাজ হবে না। তাহলে দেখো এভরিবডি, এভরিবডি ইজ অ্যাবসেন্ট। তাহলে খেয়াল করি বা কোন সাহায্যকারী ভার্ব আছে, আছে, কিন্তু আমরা খেয়াল করি প্রথম কি দ্বারা শুরু হয়েছে, তাহলে এভরিবডি দ্বারা। এভরিবডি দ্বারা শুরু হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবজেক্ট হিসেবে আমরা কি বসাবো, আগে দে বসিয়ে নেব। এরপর খেয়াল করো এখানে সাহায্যকারী ভার্ব ইজ আছে, কিন্তু দের সাথে কখনো কি বসে না, ইজ বসে না। তাহলে কি বসে, আর। এই বাক্যে কি নট, নো, নেভার, হার্ডলি, স্কার্সলি, সেলডম আছে, বলে নেই। তাহলে এখানে একটা কি বসবে, এন্টি। তাহলে এভরিবডি ইজ অ্যাবসেন্ট, আরেন্ট দে। তাহলে এখানে ইজ বসার কথা ছিল, এখানে হয়নি। আবার ডাজ বসার কথা ছিল, এখানে ডাজ না বসে কি বসে, ডু বসে। এবার দেখো ফিশেস ক্যান সুইম। তাহলে এখানে ফিশ একটা, আর ফিশেস মাছগুলো, তাহলে অবশ্যই কি দ্বারা শুরু হয়েছে, প্লুরাল নাম্বার দ্বারা শুরু হয়েছে, বহু বচন দ্বারা শুরু হয়েছে। আমরা বলেছিলাম যদি প্লুরাল নাম্বার দ্বারা শুরু হয় তাহলে এক্ষেত্রে কি বসবে, সাবজেক্ট হিসেবে দে বসবে। তাহলে আমরা দে বসিয়ে নিলাম। এরপরে দেখো ক্যান, এটা সাহায্যকারী ভাব দেওয়া আছে, ক্যান। এরপরে এই বাকি কি নট, নো, নেভার আছে, নেই, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি বসাবো, একটা এনটি। তাহলে ক্যান্ট দে। নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট আস অথবা লেটস দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি কি হয়, লেট আস অথবা লেটস দ্বারা শুরু হয়, তবে শেষে সরাসরি কি বসাবা, শ্যাল উই বসাবা, কোনো টেনশন নাই, চোখ বুঝে বসিয়ে দিবা। তাহলে এখানে কি দেবা, যে লেটস গো আউট ফর এ ওয়াক, তাহলে কি দিবা, সরাসরি শ্যাল উই, বাস আমাদের অ্যান্সার হয়ে গেছে। নেক্সট ডে যদি দেখো ইম্পারেটিভ সেন্টেন্স ঠিকই আছে, লেট আছে, কিন্তু লেটের পরে কি রয়েছে, একটা লেটের পরে মি, ইউ অথবা হিম রয়েছে। মি হতে পারে, ইউ হতে পারে, হিম হতে পারে। এক্ষেত্রে কিন্তু শ্যালুই বসানো যাবে না। এক্ষেত্রে কি করবা, সরাসরি উইল ইউ বসাবা। ঠিক আছে, আমি আবার বলতেছি, লেটের পরে আস থাকে এই ক্ষেত্রে শ্যাল উই হবে। আর লেটের পরে যদি অবজেক্ট মি, ইউ, হিম থাকে এই ক্ষেত্রে কি বসাতে হবে, উইল ইউ। আবার আমরা যদি দেখি ইম্পারেটিভ সেন্টেন্সটি ডন্ট অথবা নেভার দ্বারা শুরু আছে। এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ডন্ট অথবা নেভার দ্বারা শুরু হয় তবে এক্ষেত্রে হ্যাঁ সরাসরি আমরা কি বসাবো, উইল ইউ। কি বসাবো, উইল ইউ। দেখো ডন্ট টেল আ লাই, তাই আমরা কি দেব, আমাদের শুরুতে কি আছে, ডন্ট দ্বারা। কিন্তু খেয়াল করতে হবে ডনটা যেন সাহায্যকারী ভার্ব হিসেবে মিডল পয়েন্টে না থাকে, সাবজেক্টের পরে যেন না থাকে। হ্যাঁ ইম্পারেটিভ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কখনো প্রথমে কি থাকে না, সাবজেক্ট থাকে না। আচ্ছা এবার দেখো এছাড়া সকল ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ যে কোনো একটা দিলে বসবে। এখন দেখো ওপেন দ্য ডোর, কি আছে, ওপেন দ্য ডোর। এখন যদি মনে করো যে আমরা ওন্ট ইউ দেবো তাও হবে, আবার যদি মনে করো না ক্যান্ট ইউ দেবো তাও হবে, উইলেও দিলে হবে, ওন্ট ইউ দিলেও হবে, এটা তোমার ইচ্ছা। এটা তেমন কনফিউজ না, হয়তো দু একটা সেন্টেন্স ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। এটা আমার পরবর্তী আলোচনা, যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, পরবর্তী যেন আমি সলভ করতে পারি। এরপর দেখো সেন্টেন্সটি যদি নাথিং, এনিথিং, এভরিথিং, পূর্বের ছিল নো বডি, এভরিবডি, এখন বডি উল্লেখ নেই কিন্তু কি রয়েছে, থিং, নাথিং, এনিথিং। নাথিং, এনিথিং, এভরিথিং, শিশু, প্রাণী, বস্তু, অদৃশ্য কোনো বিষয় কিছু দ্বারা শুরু হলে অবশ্যই সাবজেক্ট হিসেবে কি বসবে, ইট বসবে। যেমন নাথিং ইজ পসিবল ফর মি, তাহলে এখানে বলছে নাথিং, তাহলে সাবজেক্ট হিসেবে কি বসবে, ইট। তাহলে প্রথমে সেন্টেন্সটা অপরিবর্তিত, এরপরে সাহায্যকারী ভাব কি দেওয়া আছে, ইজ। এখন এনটি বসবে কিনা, কারণ আমাদের প্রথমে কি আছে, নো, নো থাকলে কি হয় না, এনটি হয় না, অতএব কি হবে, ইজ ইট। এরপর দেখো সেন্টেন্সের শুরুতে অল অথবা সাম, মানে অল অফ আস অথবা সাম অফ আস, অথবা কি থাকতে পারে, অফ আস থাকতে পারে, অফ ইউ থাকতে পারে, অফ দেম থাকতে পারে। কিন্তু অফ এর পরে আস থাকে তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে আমরা কি ধরবো, উই ধরবো। যদি দেখি আমরা কি রয়েছে, অফ এর পরে কি আছে, ইউ, তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে আমরা কি ধরবো, ইউ ধরবো। এবং অফ এর পরে যদি দেম থাকে তাহলে সাবজেক্ট হিসেবে আমরা কি ধরবো,
দে ধরবো। এখন দেখো নন অফ আস, তাহলে অফের পরে কি রয়েছে? আস। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা কি ধরবো? উই। এখন দেখো এ বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব আছে কিনা, তাহলে আমরা এখানে এই যে ক্যান, ক্যানটা কি সাহায্যকারী ভার্ব, এই যে ক্যান। এখন এনটি বসবে কিনা, এখানে একটা নন নামে একটা অপশন রয়েছে, তাহলে বাক্যটি কি নেগেটিভ। নট, নো, নেভার, নান, হার্ডলি, স্ক্যার্সলি, সেলডম, এগুলো থাকলে কি হয় না? এনটি হয় না। তাহলে আমরা এনটি দেব না, তাহলে ক্যান উই, বাস। এবার মোস্ট অফ দেম আছে, অফ রয়েছে, অফের পরে কি রয়েছে? দেম রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? সাবজেক্ট হিসাবে আমরা দে বসাবো। এরপর দেখো এ বাক্যে কোনো সাহায্যকারী আছে কিনা, আছে, কি রয়েছে? আর, এই যে আর। এখন কি এনটি বসানো যাবে? কারণ এ বাক্যে নট, নো, নেভার নেই, তাহলে নিঃসন্দেহভাবে একটা কি বসবে? এনটি। তাহলে আরেন্ট দে, তাহলে কি হবে? আরেন্ট দে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে দেখো বেশিরভাগ সময় এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে না, এটা আমাদের অনেক সমস্যা পড়তে হয়। তবে সহজভাবে মনে রাখার জন্য বলছি, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি সাবজেক্ট ও ভার্ব না দেওয়া থাকে, সেক্ষেত্রে নাউনটি যদি সিঙ্গুলার হয়, তবে আমরা অবশ্যই শেষের সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্টটা কি হিসেবে ধরে নেব? ইজেন্ট, ইট হিসেবে ধরে নেব। হ্যাঁ, কেননা যেখানে এই যে বার্ড, হোয়াট আর নাইস বার্ড, এখানে নাউনটা কি সিঙ্গুলার রয়েছে, কারণ সিঙ্গুলার ছিল বিধায় এখানে কি আ বসছে। তাহলে অবশ্যই এটা তো আমাদের ব্যক্তিবাচকও নয়, বস্তুবাচক নয়, একটা ইতর প্রাণীবাচক। তাহলে এক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে কি বসাবো? ইট বসাবো। হ্যাঁ, তাহলে যদি কখনো আমরা এই ধরনের সেন্টেন্স পাই যে এক্সক্লুডেড সেন্টেন্সে সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, কিন্তু নাউনটা যদি সিঙ্গুলার থাকে, নিঃসন্দেহভাবে এখানে একটা ইজেন্ট, ইট বসিয়ে দেবে, আমাদের হয়ে যাবে।